দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের শিবালয়ে এবার চালু হচ্ছে সরকারি পাবলিক লাইব্রেরি। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি এই লাইব্রেরি শুধু জ্ঞানের উৎস হবে না, বরং তরুণ প্রজন্ম নিজেদের সমৃদ্ধ করতে পারবে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবশেষে শুরু হচ্ছে সরকারি পাবলিক লাইব্রেরির কার্যক্রম। 2 লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের পরিত্যক্ত মসজিদ ভবনকে রূপ দেওয়া হয়েছে আধুনিক লাইব্রেরিতে। ইউএনও মোহাম্মদ জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠছে এই পাঠাগার, যা হবে উপজেলার একমাত্র সরকারি পাবলিক লাইব্রেরি। ইতিমধ্যে আসবাবপত্র স্থাপন ও সাজসজ্জার কাজ শেষ, এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। বইয়ের প্রতি আগ্রহ ফেরাতে ইউএনওর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ইয়াং জেনারেশন যারা আছে বই থেকে দূরে সরে গেছে, তারা বই পড়া শুরু করবে এবং আমাদের শিবালয়ে যে সকল যুবকরা আছে এরা পড়ালেখা করে ভালো একটা পর্যায়ে পৌঁছাবে এবং আমাদের শিবালয়বাসীর সার্বিক উন্নয়নে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। উপজেলার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। একটা অত্যন্ত চমৎকার একটি সুসৃষ্টি হয়েছে। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে এসে সারাদিন পড়াশোনা করতে পারবে এবং চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি নিতে পারবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে। চাহিদা অনুযায়ী সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানালেন এই কর্মকর্তা। লাইব্রেরি আসলে একটি জ্ঞানের ভান্ডার বলা যায়। তো লাইব্রেরিতে যারা আসবে তারা এখানে বসে সারাদিন বই পড়তে পারবে এবং তারা নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটুকু দিয়ে তারা নিজেদের জীবনে, ব্যক্তিগত জীবনে এবং প্রয়োজনে তাদের চাকরি জীবনে এটি কাজে লাগবে। সেই উদ্দেশ্য থেকে মূলত এটি করা। কারণ উপজেলা পর্যায়ে এ ধরনের সমৃদ্ধ লাইব্রেরি নেই যেখানে ছাত্রছাত্রীরা সারাদিন বসে পড়াশোনা করতে পারবে। তো সেই সুযোগটি করে দেওয়ার নৈতিক দায়িত্ববোধ থেকে এটি আমার আসলে উদ্দেশ্য, এটি স্থাপন করা। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখানে লাইব্রেরিতে ছেলেমেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করে, সেটি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। শিবালয়ের এই সরকারি পাবলিক লাইব্রেরি শুধু একটি পাঠাগার নয়, এটি হতে চলেছে সম্ভাবনার নতুন দ্বার। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।